ওকে গাইস, সবাইকে স্বাগতম। তো আমরা আমাদের প্রথম ক্লাসে, আফটার এফেক্টের প্রথম ক্লাসে আমরা জাস্ট ওয়ার্কস্পেস এবং ইন্টারফেস নিয়ে ডিসকাশন করব। তো বেসিক্যালি আমাদের প্রথমে আমরা যখন এডিটিংটা শিখবো, অ্যানিমেশন যে মোশন গ্রাফিক্সের যে টপিকটা, তো এটা আমার শেখার জন্য আমার আগে ওয়ার্কস্পেসটা সুন্দরভাবে এনগেজ করা লাগবে, সাজানো লাগবে, এবং আমি চাইলে কিভাবে আমার মতো করে সাজাতে পারি সেটা আমাদের আগে জানা লাগবে। তো এখানে যে বেসিক ইন্টারফেসটা আছে, এখানে তিনটা ভাগে আছে। প্রথমটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমরা আমাদের ফাইল, ডকুমেন্টস সব এখানে রাখবো। এই জায়গাটা হচ্ছে আমরা আমাদের যে কাজটা করব সেখানে এটার প্রিভিউটা দেখাবে। দেন এই নিচের অংশটা হচ্ছে আমরা আমাদের টাইমলাইন, যেখানে আমরা আমাদের লেয়ার প্যানেল থেকে এখান থেকে কাজগুলো করব। ওকে, দেন এই প্যানেলটা হচ্ছে আমাদের প্রিভিউ প্যানেল। আমরা প্লে করতে পারি অথবা আমরা স্পেস চাপ দিয়ে আমরা আমাদের ক্লিপটা প্রিভিউ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা আসি আমরা ওয়ার্কস্পেসটা কীভাবে সাজাবো। তো ডিফল্ট এখান থেকে আমরা উইন্ডোতে যাব, ওয়ার্কস্পেসে যাব। তো ওয়ার্কস্পেসে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এখানে আমার করা আছে, যেগুলো আমি করে রাখছি। এখানে আমি নিজেরটা নিজে ওয়ার্কস্পেস সেভ করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমার যেটা আমি সাজাবো সেটা যেন আমি আবার ওপেন করলে সেম এরকমভাবেই থাকে, সেটা আমি এখান থেকে সেভ করতে পারি। কীভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তো ওয়ার্কস্পেসে চলে গেলাম। ওয়ার্কস্পেসে আমাদের বিভিন্ন ওয়ার্কস্পেস আছে। আমরা যদি অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাই, অ্যানিমেশনের ওয়ার্কস্পেস আছে আলাদা। কালার গ্রেডিং নিয়ে কাজ করতে চাইলে কালার গ্রেডিংয়ের আলাদা ওয়ার্কস্পেস আছে। তো এভাবে বিভিন্ন ধরনের ওয়ার্কস্পেস এখানে আছে। তো বেসিক্যালি আমাদের যেইটুকু ওয়ার্কস্পেসটা দরকার বেসিক হিসেবে, বেসিক জানার জন্য আমাদের এই তিনটা প্যানেল অবশ্যই থাকতে হবে। দেন আমাদের প্রিভিউ প্যানেলটা থাকতে হবে। তো এক একটা হচ্ছে আমাদের প্যানেল। তো এখান থেকে আমি যদি চাই আমি ইফেক্ট প্যানেলটা অ্যাড করি, ইফেক্ট অ্যান্ড প্রিসেট। দেন আমি যদি এটিতে ক্লিক করি, দেন আমাদের ইফেক্ট এবং প্রিসেট প্যানেল একটা কর্নারে এখানে এসে পড়ছে। তো এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে আমি আমার যে কোনো জায়গায় এটাকে নিয়ে আসতে পারি। আমি যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা এখানে নিয়ে আসতে চাই, এটার উপরে, দেন কী হবে, আমাদের প্রজেক্ট প্যানেলের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই প্যানেলের মধ্যে আমাদের দুইটা প্যানেল আছে। তো এখানে আমি ইফেক্টটা ড্র্যাগ করে চাইলে আমি এখানে নিয়ে আসি বা এটা নিচে নিয়ে আসি। দেন এটাকে একটু স্কেলিং করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, দেন আমার এখান থেকে যদি ইফেক্টের দরকার হয় আমি এখান থেকে সার্চ দিয়ে আমার ইফেক্টগুলো নিয়ে আসতে পারি। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা আমাদের ওয়ার্কস্পেস বেসিক যেটা এখন আছে এটা এরকমই আপনারা সাজিয়ে নেবেন। অনেক সময় আছে লাইব্রেরিজ থাকে, অনেক কিছু থাকে, এগুলো জাস্ট এখন বেসিক হিসেবে দরকার নেই, ওগুলো জাস্ট আমরা ডিলিট করে দেবো। তো সেটা কীভাবে করবো, আমরা জাস্ট যেই প্যানেলটা আমাদের দরকার নেই, আমরা প্যানেলের এই ছোটো যে আইকনটা আছে, এখানে যে আইকনটা আছে, তো আইকনটাতে ক্লিক করে আমরা ক্লোজ প্যানেলে দিব। অ্যান্ড আমরা যদি এটাকে আনডক করতে চাই, তো আনডক মানে হচ্ছে আমি যদি চাই লাইক এখান থেকে ইফেক্ট প্যানেলটা আনডক করলাম, এটাকে আলাদা করব। তো এটাকে আলাদা করলে কি হচ্ছে, আমি কোনো আমাদের এই ওয়ার্কস্পেসের মধ্যে এটা কোনো জায়গায় কিন্তু অ্যাডজাস্ট নেই, এটা জাস্ট আলাদা একটা ট্যাবের আকারে এখানে চলে আসছে। তো আমি যদি কোনো কাজও করি তো এটা কিন্তু ব্যাকে চলে যাবে না, এটা এখানেই থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এটা চাইলে আমি আবার আগের মতো এখানে নিয়ে আসতে পারি, এখান থেকে আবার অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস। এবং আমাদের ওয়ার্কস্পেসটা আমরা কীভাবে সেভ করতে পারি, আমরা উইন্ডোতে যাব, ওয়ার্কস্পেসে যাব, দেন আমরা এখান থেকে এটা চেক দেবো, সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস। দেন আমরা আমাদের ওয়ার্কস্পেস এডিট করে লিখতে পারি যে বেসিক ওয়ার্কস্পেস। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল একটা নেম আমি দিলাম। ওকে, দেন আমরা যদি আফটার এফেক্টটা ক্লোজ করি, দেন আবার অন করি, আমাদের এই সেম যেটা নিয়ে আমি মানে অফ করেছিলাম সেটাই আবার এখানে চলে আসবে। বা যদি উল্টাপাল্টা কিছু হয়, আমি যদি ফাইল এখান থেকে এখানে উল্টাপাল্টা এভাবে আমি করে ফেলি, হ্যাঁ, দেন আমি জাস্ট উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে গিয়ে আমার বেসিক যেটা আছে এটাকে জাস্ট রিসেট করে দেবো। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস। এবার আমরা আমাদের ইন্টারফেসটাকে নিয়ে একটু ডিটেলসে বলি, ইন্টারফেসের কী কী আছে। তো ইন্টারফেসটা আমি প্রথমেই বলেছিলাম আমাদের তিনটা অংশ আছে, যেটা খুব মেজর, যেটা ইম্পর্ট্যান্ট। প্রথম অংশটা হচ্ছে আমাদের ফাইল ফুটেজ যেগুলো এখানে রাখবো, এই জায়গাটা। তো এই জায়গাটা আমরা ফাইল আনতে পারি, ডাবল ক্লিক করে আমরা আমাদের ফাইল নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে ফাইলে গিয়ে আমরা ইম্পোর্টে গিয়ে ফাইলে, দেন আমরা এখান থেকে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এই প্যানেলটা কী কাজে লাগে, এই প্যানেলটা এখন দেখা যাচ্ছে না কারণ আমাদের এখানে কোনো ক্লিপ নাই, আমাদের একটা নিউ কম্পোজিশন নিতে হবে। তো যারা প্রিমিয়ার প্রো ব্যবহার করেছেন অথবা আমাদের প্রিমিয়ার প্রো কোর্সের যে ভিডিওটা আছে সেটা দেখেছেন, তো সেখানে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করি একটা, যখন প্রজেক্ট ওপেন করার আগে
আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করি যেখানে আমাদের টাইম লাইনও ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। তো এখানেও আমরা কম্পোজিশন নিব, আমরা একটা নিউ কম্পোজিশন নিলাম। দেন এক্সাম্পল হিসেবে আমরা আমাদের প্রজেক্ট লিখি প্রজেক্ট 01, ওকে। দেন আমরা এখানে ওকে দিলাম। তো আমাদের এখন কি আসলো, আমাদের একটা আলাদা কম্পোজিশন তৈরি হয়ে গেছে, আমাদের একটা সুন্দর একটা স্পেস আছে, টাইমলাইন, আমাদের একটা প্রিভিউর জায়গা আছে এবং আমাদের ফাইল ডিটেলসটা এখানে চলে আসছে। আচ্ছা, তো এখানে আমি কি করতে পারি, আমি চাইলে এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারি, যে কোনো ধরনের টেক্সট, টেক্সটই লিখি, ওকে। দেন এটাকে আমি সাইজে বড় করে দিলাম, এখানে নিয়ে আসলাম, কালারটা এখান থেকে চেঞ্জ করলাম। আমি সব এক্সপ্লেইন করব, আমরা টেক্সট অ্যানিমেশন এগুলোতে যখন যাব তখন এখান থেকে সব আমি এক্সপ্লেইন করব। আমি জাস্ট প্রিভিউটা কীভাবে কাজে লাগে আমি জাস্ট দেখাচ্ছি। তো এখানে আমরা যখন টেক্সট প্যানেলটা নিলাম, এখানে কিন্তু আমাদের এক্সট্রা প্যানেল অ্যাড হয়ে গেছে, আমরা চাইলে এটাকে ক্লোজ করে নিতে পারি বা এখান থেকে আমরা এই জায়গাটাতে সেটা অ্যাড করে নিতে পারি, ওকে। তো এই হচ্ছে আমরা যখন একটা টেক্সট নিলাম, আমাদের এখানে একটা লেয়ার আসছে, দেন আমাদের এখানে একটা প্রিভিউ আসছে, ঠিক আছে। দেন এই হচ্ছে এই ইন্টারনেটটা হচ্ছে আমরা যেই টাইমে চলে যাব সেই টাইমে এটাকে আমার প্রিভিউ করবে, ওকে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ইন্টারফেস। দেন আমরা যদি প্লে করতে চাই আমরা এখান থেকে প্লে করতে পারবো, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, আর এটা হচ্ছে একেবারে ফার্স্ট ফ্রেমে চলে যাবে, একেবারে ফার্স্ট ফ্রেমে, আর এটা হচ্ছে লাস্ট ফ্রেমে, ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম, ওকে। তো এই হচ্ছে প্রিভিউ, আর প্রিভিউর নিচে আমাদের কিছু জিনিস আছে, এগুলো কোনো ঘাটাঘাটি করার দরকার নেই, এগুলো যেটা ডিফল্ট আছে ডিফল্ট থাক, ইটস ওকে। দেন হচ্ছে ইফেক্ট প্যানেল থেকে আমরা আমাদের ইফেক্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে এখানে ছেড়ে দিলে দেন আমরা আমাদের ইফেক্টগুলো মডিফাই করতে পারবো, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব।